বিপদনাশিনী পুজোতে দেওয়া হয়নি। মা বিপত্তারিণীর ফটো আনা হয়েছে, ফুলটা দিয়ে শুধু মালাটা গেঁথলে না বেশ ভালো লাগবে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আজ হলো বিপত্তারিণী পুজো, আমাদের বাড়িতেও করা হবে। আজকে শনিবারে ছিল আর আজকে ছিল, তো শনিবার আমাদের করা হয়নি, আজকে করা হচ্ছে। আর এখানে দেখো ঠাম্মা প্রথমে এখানে মিষ্টি দিয়ে পুজোর ভোগ শুরু করেছে। এখানে ঠাম্মা বসিয়ে দিয়েছে পায়েস। বাহ, অনেকগুলো হয়েছে। আর এখানে অনেক ফুল, এই যে আমরা এনেছি 1 2 4 13 জাতের ফুল লাগে। এই যে দেখো 2 জাত 3 জাত, এই যে ঠাম্মি 3 জাত 4 জাত 5 জাত 6 জাত 7 জাত 9 জাত রক্তজবা 10 জাত। পুরোপুরি 1 বালতি ফুল নিয়ে এসেছি। পুরো দেখো 1 বালতি ফুল হয়েছে। আর আমাদের এই বিপত্তারিণী পুজোতে 13 জাতের ফুল লাগে, তার জন্য না ফুলটা অল্প বেশি লাগে। এখানে আছে আম পাতা, দুব্ব, আর এদিকে কলা পাতা তুলে নিয়ে এসেছে, বেল পাতা, বেশ অনেক ফুল হয়ে গেছে। বাসন কোসন বার করা হয়েছে, এই যে এখানে 2 বালতি জল আনা হয়েছে। আর এখানে বোন বাসনগুলোকে ধুচ্ছে এখন। আর এই দেখো এটা হলো আমাদের নতুন রাখা হয়েছে, 100 টাকা করে নিয়েছিল না ফেরিওয়ালা, যে 100 টাকা করে বাসন নিয়ে আসে সেখান থেকে এটা রেখেছিল। তো আজ বিপত্তারিণী পুজো থেকে ভাবছি এটাকে উদ্বোধন করব, তাই না? আর এটাতে কি দিবি বোন, কি দিবি বললি? এটাতে ছোলা। বাড়িতে তো আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল, তো ভাবলাম ঠাকুরের সামনে একটু করে ডেকোরেশন করে দিই। তো এদিকে একটা ফুল দিলাম, আর এদিকে আর এখানে এই যে এভাবে সিম্পল করে সাজিয়ে দিয়েছি। তো আর এই যে এখানে জলচকিটা দিয়ে নিয়েছি, কারণ এখানে ঠাকুর বসবে। নৈবেদ্যের জন্য এখানে আতপ চালটাকে 5 ভাগ করে রাখলাম, অলরেডি এটা ভেজানো হয়ে গেছে। আর এই যে 5 ভাগ করে রাখতে হয়। তারপর এখানে কলা দেব, চিনি দেব। তো এই যে এটা রেডি, এবার রেখে দিই ঠাকুর। আর এখন ঠাম্মা রান্না করছে এখানে সুজি। ঠাম্মা দেখো ঠাম্মা সব করে নিয়েছে। এই যে এখানে আছে ময়দা, তো ময়দাটা অলরেডি মাখা হয়ে গেছে। কলা পাতা কেটে নিয়ে আসতে, এখন লিচি বানিয়ে শুধু এখানে বেলা হবে। আমি এতটা পারি না, দেখি ট্রাই করি। যে ক্যামেরাম্যান সে কিন্তু দারুণ লুচি বানাতে জানে। ক্যামেরাম্যানটাকে আমার ছোট বোন। ইয়েস, না আমি পারি, মানে এতটাও না। দেখো দিদি ভাইটাও কিন্তু গোল হয়েছে, বেশ সুন্দর হয়েছে। গোল হয় না, এখানে আমার ঠাম্মা কি করছে আমি কিছু বুঝতে পারছি। আর লুচিগুলো সাইজ এতটা গোল না হলেও হয়, লুচির শেপটা অল্প উল্টো পাল্টা হলে। কিন্তু রুটি পুরো গোল হতে হবে, পুরো একদম মাম্মিকে রুটি গোল গোল ওরকম। তো ফার্স্ট এই যে একটা বেলা কমপ্লিট, সুন্দর হয়েছে দেখো, মানে গোল হয়েছে। লুচি তো আমাদের এখানে ফল বানানো হচ্ছে। এখানে পুরোপুরি 13 জাতের ফল আছে, ঠাম্মা দিকে ফল বানাচ্ছে। আর এখানে দেখো বালি রেখে দিয়েছে, এটা হলো আমাদের পুজোর জন্য যজ্ঞ করবে, মানে আজকে না, সেটা হবে আমাদের মনসা পুজোতে। আর আজকে একটা ফল আছে, যে ফলটা এখনো পর্যন্ত পুজোতে দেওয়া হয়নি, মানে আমাদের ঘরের পুজোতে দেওয়া হয়েছে বাট বিপদনাশিনী পুজোতে দেওয়া হয়নি। সেটা হলো এই যে ড্রাগন ফ্রুট। তো আমাদের আজকে নতুন মা বিপত্তারিণীর ফটো আনা হয়েছে। তো এই হলো, আগের ফটোটা বেশ পুরনো হয়ে গেছিলো, যার জন্য আজকে নতুন আনা হয়েছে। দেখো কি সুন্দর, তাই না মার মুখটা? তো এবার আমি প্রথমে ঠাকুরকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি, তারপরে সিঁদুরের টিপ পরিয়ে দেবো মাকে, তারপরে আশীর্বাদ নিয়ে বসাবো। তো চলো বন্ধ করে দিই। এখানে সব ফল কাটা হয়ে গেছে, যে আর এখানে লুচি ভাজা হয়ে গেছে, যে লুচি এখানে আছে। ঠাকুর চলে এসেছে, তো এবার হলো একটা মূল্যবান কাজ, সেটা হলো ঠাকুরের জন্য মালা গেঁথা। আর সত্যি কথা বলবো, মালা গেঁথতে আমার খুব ভালো লাগে, আমার প্রিয় একটা কাজ। প্ল্যানার তো চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমত দেখিয়েছিলে যে লাল ফুল দিয়ে মালা গেঁথছিলাম, বাট এখন ভাবলাম যে গোলাপি কালারের ফুলগুলো ছোট ছোট, এই ফুলটা দিয়ে শুধু মালাটা গেঁথলে না বেশ ভালো লাগবে। তো যার জন্য এটা দিয়ে মালাটা গেঁথছি। দারুণ সুন্দর কিন্তু ফুল, আর ফুলগুলো দেখো দারুণ সুন্দর দেখতে, একদম পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের, হালকা পিঙ্ক, বেবি পিঙ্ক কালারের ফুলগুলো। ভাবছি এটা দিয়ে শুধু গেঁথবো, দেখতে খুব ভালো লাগবে। আর এখানে অনেক ফুল হয়েছে আমাদের,
এখানে ফল কাটা। কথা 13 জাতের ফুল লাগে তো তার জন্য ফুলটা অল্প বেশি হয়ে যায় ফুল খুঁজতে খুঁজতে। এখানে 13 জাতের থেকে বেশি হয়েছে কিন্তু ফুল, দেখো দারুণ। আর এখানে আমাদের লুচি ভাজা হয়ে গেছে, এখানে যে মালা গেছে, তো মালাটাকে থাক, তারপরে দেখো ঠাকুরের আসনে বসে পড়েছে। তো এই যে দেখো এখানে ঠাকুরের মালা, এখানে আমরা ঠাকুর বানাচ্ছি। যে আমাদের ঠাকুর বানানো হয়ে গেছে, এবার এই থালের মধ্যে যে একবার দেখো কত ফুল হয়েছে। ঠাকুরের আসনটা সাজিয়ে দিয়েছি, এদিকে ঘটেও দিয়েছি, আর এদিকে ফুলটা না এমনিতে ফালিয়ে দিতে খুব খারাপ লাগে, যার জন্য এখানে সুন্দর করে ঠাকুরের সামনে এভাবে সাজিয়ে দিয়েছি। আর তবুও দেখো এখানে বেশ অনেকগুলো ফুল রয়েছে, মানে বলো এতগুলো ফুল আর দিতে পারলাম না। তো আমাদের পুজো অলরেডি কমপ্লিট, আর এই যে ঠাকুর এখানে বন্ধ করে দিয়েছি। তো এখানে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের খিচুড়ি। তো প্রথমে এখানে ডালটাকে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এখানে ভাজা হচ্ছে। খিচুড়ি এখানে তৈরি। আর আজকে খিচুড়ির একটা স্পেশালিটি, সেটা হলো আমি রান্না করেছি আজকে খিচুড়িটা। তো এখানে 1 গামলা আছে, আর এখানে আছে আরেক গামলি, বেশ অনেকটাই কিন্তু খিচুড়ি হয়েছে। এবার মানুষজন এলে তারপরে দেওয়া হবে। ফাইনালি বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। তো এখানে ফলমূল নিয়েছি, এখানে খিচুড়ি নিয়েছি, আর এখানে আছে 1 টুকরো লেবুও নিয়ে নিলাম। তো দেখি কিরকম হয়েছে খিচুড়িটা খেয়ে, কিরকম হয়েছে খিচুড়িটা খেয়ে, তাড়াতাড়ি রিভিউটা দিয়ে দে। ঠিকঠাক আছে? নুনটা মনে হচ্ছে না ফার্স্ট টাইম বানিয়েছি, বানিয়েছি এর আগে আরো কয়েকবার বানিয়েছি। বাহ, এত ভালো কমপ্লিমেন্ট। তোর মুখের এক্সপ্রেশন দেখে তো সেটা মনে হচ্ছে না, তুই মুখ থেকে দুটো উত্তর দিচ্ছিস মনে হচ্ছে। ভালো না গাইস, ওর উত্তর আমি ওর পাতেই পেয়ে গেছি, কারণ ওর পাত দেখে বুঝে যাচ্ছে যে কিরকম হয়েছে। এই যে গাইস এখানে দিয়ে দিয়েছি, থাপ্পড় খাবি। দারুণ হয়েছে। কিরকম হয়েছে রে বল? হ্যাঁ দারুণ হয়েছে, ঠিক আছে এবার আমিও খাই।